যে লোক আলেম না নামাজে দাঁড়াইলো আর দাঁড়ানোর পরেই দেখে তার মন চলে গেছে দোকানে, তার মন চলে গেছে ব্যবসায়ে, তার মন চলে গেছে চাকুরিতে, তার মন চলে গেছে সংসারে, তার মন চলে গেছে বিদেশ ভ্রমণে, তখন ওই সে যেন ধ্যান করে আল্লাহ আমাকে দেখতেছে। যখনই আমি দেখবো আমার মন নামাজের ভিতরে নাই, তখনই আমি ধ্যান করবো আল্লাহ আমাকে দেখতেছে। যখনই আমি লক্ষ্য করব মন আমার সংসারের কল্পনায় মগ্ন হয়ে গেছে, তখনই আমি ধ্যান করব আল্লাহ আমাকে দেখতেছে। এই 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 ধ্যানটাকে যখন আপনি অভ্যাসে পরিণত করবেন, তখন আল্লাহ আপনাকে নামাজের পরিপূর্ণ পুরস্কার দান করে দেবেন। আমি নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন না সংসারের কল্পনা জল্পনায় মগ্ন, সারা দুনিয়ার মানুষ চোখের দ্বারা দেখবে না, শুধু আল্লাহ দেখবেন যে আমার মনটা নামাজে আছে। এই জিনিসটাও আধ্যাত্মিক নামাজটাও অর্জন বেশ কতগুলি ট্রেনিং ছাড়া হয়। আত্মলা যদি ট্রেনিং ছাড়া শুদ্ধ হয় না, দাঁড়ানি যদি ট্রেনিং ছাড়া শুদ্ধ হয়, আধ্যাত্মিক নামাজটা ট্রেনিং ছাড়া শুদ্ধ হবে কি? আধ্যাত্মিক নামাজ এই হলো আধ্যাত্মিক নামাজের পরিচয়। আধ্যাত্মিক নামাজেরও ট্রেনিং আছে। ট্রেনিং এর মাধ্যমে যখন আপনার আধ্যাত্মিক নামাজ অর্জন হবে, তখন আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমার নামাজ তোমাকে সব রকমের গুনাহ থেকে বাঁচাবে। বাহ্যিক নামাজ নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচায়, আর আধ্যাত্মিক নামাজ সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়। এই কথাগুলি আমাদের সকলের জানা এবং জীবনভর মনে রাখা দরকার। আধ্যাত্মিক নামাজের সুফল হইল আমাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচাবে। কিন্তু আধ্যাত্মিক নামাজটা আমার হাসিল হবে অটোমেটিকলি না ট্রেনিং এর মাধ্যমে? এই নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন, ট্রেনিং ছাড়া আল্লাহর ধ্যানে মগ্ন থাকা সম্ভব নয়, কোন মানুষের পক্ষে সম্ভব। যতক্ষণ পর্যন্ত নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার ট্রেনিং গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত সংসারের কল্পনা জল্পনার মাধ্যমেই তার নামাজ সমাপ্ত হবে। কেন এমন হয়? এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে, এদেরকে কোনো বেনামাজির কাছে পাঠায়। শুধু নামাজিরা যখন নামাজ শুরু করে দেয়, তখন তাদের কাছে পাঠায়। কেন? নামাজি যেন আল্লাহর ধ্যানে মগ্ন হতে না পারে, সংসারের হাজার কথার কল্পনা জল্পনার ভিতর দিয়ে যেন নামাজটা শেষ করে দেয়, তার নামাজে যেন তারে কোনো গুনাহ থেকে বাঁচাতে না পারে, এমন একটা ব্যর্থ নামাজি বানাবার জন্য শয়তানের স্পেশাল বাহিনীকে নামাজিদের কাছে পাঠায়। এদের ডিউটি হলো নামাজি নামাজ শুরু করার পর থেকে সালাম ফিরাবার পূর্ব পর্যন্ত মনের মধ্যে সংসারের হাজার কথার কল্পনা জাগ্রত করে দেওয়া। এই বাহিনীর ডিউটি এটা। এই বাহিনী আমার কাছেও আসে, আপনাদের কাছেও যায়। একটা নামাজিরেও ছাড়ে না এই বাহিনী তার কাছে না গিয়ে। বলেন তো, এই বাহিনী শুধু আপনাদের কাছে যায় না, আমার কাছে আসে? আমার কাছে যখন আসে আমি তখন টের পাই। আপনাদের কাছে যখন যাবে আপনারাও টের পাবেন। আমি একটা আলামত বলে দিই, গভীরভাবে লক্ষ্য করে দেখবেন, নামাজ শুরু করার আগে সংসারের এত কথা মনে জাগে না, সংসার শুরু করলে পরে যত কথা মনে জাগে। এইটাই আলামত যে স্পেশাল বাহিনী হাজির হয়। তখন রাসূল বলেন, এই বাহিনীর হামলার থেকে নিজের আধ্যাত্মিক নামাজটাকে রক্ষা করার জন্য ট্রেনিং না গ্রহণ না করলে এই নামাজিকে তার নামাজের সুফল থেকে শয়তানের বাহিনী জীবনভর বঞ্চিত করে রাখে। এবার আমরা বোঝার চেষ্টা করি, কেন আমি নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হতে পারি না? শয়তানের স্পেশাল বাহিনীর চক্রান্তের কারণে। এই চক্রান্ত থেকে আমি আধ্যাত্মিক নামাজটা অর্জন করার ট্রেনিং কি? বিভিন্ন ট্রেনিং আছে।
এর মধ্যে একটা ট্রেনিং আছে আলেমদের জন্য, আর একটা ট্রেনিং আছে যারা আলেম নন তাদের জন্য। আজকের মতো দুইটা ট্রেনিং এর কথা। আলেমদের ট্রেনিং হলো যে আপনি নামাজ শুরু করলে পরেই শয়তানের স্পেশাল বাহিনীর কুমন্ত্রণার কারণে আপনি যত বড় আলেম হন না কেন, সংসারের কল্পনা জল্পনায় আপনার মনটা লিপ্ত হইয়া যায়। ছোট আলেম বড় আলেম মানে না, শয়তান সব আলিমের কাছেই যায়। সমস্ত আলিমের মনেই সংসারের কল্পনা জাগ্রত হয় না মানে। কাজেই কোন আলেম নিজের নামাজের মনটাকে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার জন্য আলেমদের জন্য যে ট্রেনিংটা গ্রহণ করতে হবে সেটা হলো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যা কিছু পড়বেন অর্থের দিকে লক্ষ্য করে পড়বেন। যখন বলবেন আল্লাহু আকবার লক্ষ্য করবেন এর অর্থটা কি। যখন পড়বেন সুবহানাকাল্লাহুম্মা লক্ষ্য করবেন তার অর্থটা কি। যখন পড়বেন ওয়া তাবারাকাসমুকা লক্ষ্য করবেন তার অর্থটা কি। যখন পড়বেন ওয়া তাআলা জাদ্দুকা লক্ষ্য করবেন তার অর্থটা কি। যখন পড়বেন লা ইলাহা গায়রুকা লক্ষ্য করবেন তার অর্থটা কি। যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লক্ষ্য করবেন তার অর্থটা কি। যখন পড়বেন আর রহমানির রহিম লক্ষ্য করবেন তার অর্থটা কি। যখন পড়বেন মালিকি ইয়াউমিদ্দিন লক্ষ্য করবেন তার অর্থটা কি। এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু পড়বেন অর্থের দিকে লক্ষ্য করে পড়বেন। এইটা যখন আপনার অভ্যাসে পরিণত হবে তখন শয়তানের সংসারের কল্পনা আপনার অন্তরে ঢুকাবার মতো ফাঁক পাবে না। এই ট্রেনিংটা কাদের জন্য? বলেন তো, আলেম ছাড়া আপনারা কেউ পারবেন? সম্ভব। এটা একমাত্র আলেম ছাড়া এই ট্রেনিং আর কেউ গ্রহণ করতে পারে। এবার যারা আমরা আলিম নই আমাদের ট্রেনিংটা হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে দেখো না আল্লাহ কিন্তু তোমাকে দেখে। দেখেন তো এই কথাটা সবাই আমরা বিশ্বাস করি কিনা? আমরা আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ অবশ্যই আমাদেরকে দেখে। এখানে কিছু জরুরি বিষয় আছে সমস্ত মুসলমানদের জানার মতো, বুঝার মতো এবং জীবন বর্মনে রাখার মতো। এর মধ্যে একটা বিষয় হলো আমরা আল্লাহকে দেখি না। এই প্রশ্নের জবাব হলো আল্লাহকে দেখার জন্য মানুষের চোখে যে পরিমাণ পাওয়ার থাকার দরকার, দুনিয়ার জীবনে আল্লাহ ইচ্ছা করে ওই পরিমাণ পাওয়ার কোন মানুষের চোখে দেন না। আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার এই পরিমাণ পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে দেন না। এই জন্য আমরা আল্লাহকে দেখি। আখিরাতে মুমিন বান্দাদের চোখে সেই পাওয়ার দিবেন তখন মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়ে আরো বেশি পরিষ্কার ভাবে দেখতে পাবে। দুনিয়াতে সেই পাওয়ার দেন না কেন? তার কারণ হলো যদি দুনিয়াতে আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন দুনিয়াতেই আমি আল্লাহকে দেখতে পারতাম, কিন্তু তখন আমার ঈমানটা কবুল হইতো না। আল্লাহ দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহ না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। বুঝে থাকতে বলেন আল্লাহ দেখে ঈমান আনলে কবুল হয় না, না দেখে ঈমান আনলে কবুল। তাইলে আল্লাহ যদি দুনিয়াতে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন আমি অবশ্যই আল্লাহকে দেখতাম, কিন্তু তখন আমার ঈমানটা কবুল হইতো। তাইলে দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাদের বঞ্চিত করলেন না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা যদি একজন মুসলমানে জানেই না তে আল্লাহর এত বড় মেহেরবানির শুকরিয়া আদায় করবে কিভাবে? আল্লাহ যে এত বড় দয়া করলেন, আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে আমার চোখে না দিয়া আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করলেন, যে আমি জানলে তো এই কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। বলেন শুকরিয়া আদায় করবে জানলে না না জানলে? এই জন্য সমস্ত মুসলমানের বিষয়টা জানা দরকার। কিন্তু আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ারের অভাবে আমি আল্লাহকে দেখি। এবার বলেন তো আপনারা আল্লাহরও দেখার গুণে কিছু অভাব আছে? আল্লাহর তো দেখার গুণে কোনো অভাব নাই।
তাই আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ অহরহ সর্বদা সর্বাবস্থায় আমাকে দেখে। আমি দেখার গুণের অভাবে আল্লাহরে দেখি না, আল্লাহর দেখার গুণে অভাব নাই, তাই আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন। এই কথাটা হাদিস শরীফে রাসূল বলেছেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে দেখো না, আল্লাহ তোমাকে দেখে। এই কথাটা আল্লাহ আমাকে দেখেন, রাসূলের এই কথাটা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন। এই কথাটা হইল ট্রেনিং এর কেন্দ্রবিন্দু। যে লোক আলেম না, নামাজে দাঁড়াইলো আর দাঁড়ানোর পরেই দেখে তার মন চলে গেছে দোকানে, তার মন চলে গেছে ব্যবসায়ে, তার মন চলে গেছে চাকুরিতে, তার মন চলে গেছে সংসারে, তার মন চলে গেছে বিদেশ ভ্রমণে, তখন ওই সে যেন ধ্যান করে আল্লাহ আমাকে দেখতেছে। যখনই আমি দেখবো আমার মন নামাজের ভিতরে নাই, তখনই আমি ধ্যান করবো আল্লাহ আমাকে দেখতেছে। যখনই আমি লক্ষ্য করবো মন আমার সংসারের কল্পনায় মগ্ন হয়ে গেছে, তখনই আমি ধ্যান করবো আল্লাহ আমাকে দেখতেছে। এই 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 ধ্যানটাকে যখন আপনি অভ্যাসে পরিণত করবেন, তখন আল্লাহ আপনাকে নামাজের পরিপূর্ণ পুরস্কার দান করে দিবেন। শয়তান যখন দেখে যে একটা ধ্যানের মাধ্যমে সে নামাজের পরিপূর্ণ পুরস্কার আল্লাহর কাছে পাইয়া গেল, আমি বারবার তার মনটারে নামাজের বাইরে নিয়েও তার নামাজের কোনো ক্ষতি করতে পারলাম না, তখন শয়তান আপনার মনকে আর সংসারের কল্পনায় নেওয়ার জন্য চেষ্টা করবে না, আপনাকে ছেড়ে চলে যাবে। সেদিন থেকে আপনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্তই আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করতে পারবেন।